জুলাই বিপ্লবের প্রকাশিত অপ্রকাশিত ঘটনাবলী নিয়ে আলোচনায় কথাশিল্পী ও সাংবাদিক মাইদুর রহমান রুবেলের বই ৩৬ জুলাই স্বৈরাচার পতন বাঙালির মুক্তি। এছাড়া অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে তার শিশুতোষ বই পরিস্থানে রয়েছে বেঙ্গল টাইগার। আর সাংবাদিক ও লেখক আতিকা রহমানের প্রথম কাব্যগ্রন্থ সংলাপহীন শূন্যতা প্রকাশ পেয়েছে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাঙালি প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলার দিন যত যাচ্ছে, বই প্রেমীদের পছন্দের লেখকের বই সংগ্রহ নেওয়াটা ততই বাড়ছে। মেলায় পুরনো বইয়ের পাশাপাশি স্থান পাচ্ছে নতুন নতুন বইও। নতুন বইয়ের গ্রানে এখন মাতুয়ারা সোহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণ। মেলায় পাঠকদের পছন্দের শীর্ষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বই। এমনই অনবদ্য লেখক ও সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ৩৬ জুলাই স্বৈরাচার পতন বাঙালির মুক্তির বইটিতে জুলাই আন্দোলনের অপ্রকাশিত ঘটনাবলী। পুরো অভ্যুত্থানের যে রক্তাক্ত যে বিপ্লব, সেই বিপ্লবের পুরো বিষয়টা আসছে। সেই সময়ে আসলে বাঙালির যেই আসলে যে অবস্থান, মানুষের যে অবস্থান, ফেসিবাদের বিরুদ্ধে মানুষের যে অবস্থান নিয়েছিল, সেই বিষয়গুলো উঠে এসেছে। তারপরে আমরা যেসব ঘটনা আমরা সাক্ষী হয়েছি বা আমরা যেসব ঘটনা লেখার চেষ্টা করেছি, সেগুলো কোনো না কোনোভাবে আসলে দেখা গেছে গোয়েন্দা সংস্থার কাছে চলে যেত যে এই রিপোর্টারের কাছে এই তথ্যটা আছে বা এই ছবিটা আছে। তখন দেখা গেছে গোয়েন্দা সংস্থা থেকেও আমাদের ফোন দেওয়া হতো। আমাকেই ধরেন ৩-৪ দিন গোয়েন্দা সংস্থাতে ফোন দিয়ে কোচোখাতে ডাকা হয়েছে। আমরা আসলে তখন মানে সেই পরিস্থিতি এরকম ছিল না যে তাদের ডাকে সাড়া দেব, এবং সেই সময় নানান রকমের ভয়ভীতিও দেখানো হতো। সেই ঘটনাগুলো আমরা আসলে যেহেতু লিখতে পারিনি তখন পত্রিকায়, তখন মূলত সেই ঘটনাগুলো আমরা আসলে বইতে লেখার চেষ্টা করেছি। বইতে অনেক বিষয় আছে, জুলাই অভ্যুত্থানের যত ধরনের মানে ঘটনা আছে এবং উল্লেখ করার মতো, সেই ঘটনাগুলোই মূলত এই বইতে স্থান পেয়েছে। এছাড়াও বই মেলায় শিশুদের জন্য লেখক রুবেলের গ্রন্থ পরিস্থানে রয়্যাল বেঙ্গল টাইগার সহ একাধিক বই। গল্পটা পড়লে আসলে বাচ্চাদের মধ্যে যাতে একটা মানে পড়ার আগ্রহ তৈরি হয় এবং পরিবারের যে আদেশ নিষেধগুলো মেনে চলার বিষয়গুলো, সেই বিষয়গুলো সেটাতে প্রকাশ পেয়েছে। মেলায় এসেছে সাংবাদিক ও কবি আতিকা রহমানের প্রথম কাব্যগ্রন্থ সংলাপহীন শূন্যতা। বইটির লেখক জানান, সংলাপহীন শূন্যতায় রয়েছে প্রেম, প্রাপ্তি, অপ্রাপ্তি, একাকিত্ব ও প্রকৃতি নিয়ে। আমার এই কবিতাগুলো মূলত তরুণ পাঠকদের উদ্দেশ্য করে, বিশেষ করে কেউ প্রেমে পড়তে পারে, কেউ ব্যর্থ হতে পারে, কিংবা প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করতে পারে। একাকিত্ব, বিষণ্ণতা এবং শূন্যতা, এসব নিয়ে যে সমস্ত মানুষকে অনেক বেশি ভাবিয়ে তোলে এবং চিন্তার জগতে খোরাক যোগায়, তাদের কাছে আমার কাছে মনে হয়েছে কবিতাগুলো ভালো লাগবে। একটু কবিতাগুলো লিখেছি, এর মধ্যে যেমন নিসর্গতা রয়েছে, শূন্যতা রয়েছে, একাকিত্ব উপভোগ করার কবিতা রয়েছে। একই সঙ্গে প্রকৃতির সঙ্গে মানুষের যে একটি নিজের বোধ, মনোজগতের যে একটি আত্মসংযোগ হয়, সেই সংযোগটা আমার কাছে মনে হয় সেই আত্মসংযোগটি ঘটবে। এছাড়া প্রকাশ পেয়েছে প্রবাসী কবি রুমানা আহমেদের কাব্যগ্রন্থ অফ লাইফ অ্যান্ড মেমোরিজ। ঐশ্বর্যমণ্ডিত আমাদের সাহিত্য, সেটা যাতে প্রবাসীদের কাছেও পৌঁছায়। এখন আমি নিজের কাজও ইংরেজিতে লিখি, অন্যের কাজও বাংলা থেকে ইংরেজি অনুবাদ করছি। যেমন আগামী বইমেলায় আমার আসছে বাংলাদেশের নারী, বাংলাদেশের কবিতা। এবারে নতুন নতুন বই পাঠকদের চাহিদা পূরণ করবে বলে মনে করেন প্রতিশ্রুতিশীল এই লেখকরা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।